এক জঙ্গলে দুই বন্ধু বাস করত, এক বোকা সিংহবাঘ আর এক চালাক শিয়াল। ও সিংহ বন্ধু, কাল কখন খাওয়া করেছি আর আজ এত বেলা হয়ে গেল, আমার যে খিদেতে পেটটা চোঁচো করছে। চলো না কিছু শিকার করি। চল শিয়াল বন্ধু চল, তুই ঠিক কথাই বলেছিস। অনেক বেলা হয়ে গেল, আমার যে খিদেতে পেটটা চোঁচো করছে। চলো কিছু শিকার করি। দুই বন্ধু মিলে তখন শিকারের উদ্দেশ্যে রাস্তা নেয়। ওই দেখ শিয়াল বন্ধু, আমাদের চোখের সামনে শিকার। যদি ধরতে পারি তাহলে তো আমাদের আজকের ভোজন হয়ে যায়। সত্যি তো বন্ধু, কি ঠুসঠুসে চেহারা। এই হরিণটিকে যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের কি খাওয়াটাই না হবে। চলো সিংহ বন্ধু চলো, চুপি চুপি গিয়ে পিছন থেকে আক্রমণ করি। হরিণের একটু পাশে যেতে না যেতেই হরিণ বুঝতে পারে, সে তখন দৌড় দেয়। হরিণ দৌড় দিয়ে কি পার পায়? সে একটু দূরে গিয়েই দুই বন্ধু মিলে সেই হরিণকে ধরে ফেলে। শিয়াল বন্ধু, এই জঙ্গলের রাজা হলাম আমি, তো শিকার করেছি আমি প্রথমে খাবো, তারপরে যেটুকু বাঁচবে সেটুকু তুমি খাবে। এই বলে শিয়াল তখন হরিণের মাংস খেতে স্টার্ট করে। খেতে খেতে পুরো হরিণের মাংস খেয়ে ফেলে, পড়ে থাকে শুধু হাড়-হুড্ডি। আরে কি খেতে মজাটাই না পেলাম। সিংহ বন্ধু, তুমি পুরোটাই খেয়ে ফেললে, আমার জন্য একটুকুও রাখলে না। আমি এখন কি খাবো? আমাকে কি না খেয়ে থাকতে হবে? না খেয়ে কেন থাকবে শিয়াল বন্ধু? আজকে এই হাড়ুড্ডিগুলা খাও, কালকে যে শিকার করব অর্ধেকের বেশি তুমিই খাও, ঠিক আছে? সিংহ বন্ধু, সিংহ বন্ধু, ঘুম থেকে ওঠো, চলো আমার খিদেতে পেট চোচো করছে, চলো শিকার করতে যাই চলো। শিয়াল বন্ধুর ডাক শুনে সিংহ বন্ধু তখন উঠে তারা দুজনে শিকারের উদ্দেশ্যে রাস্তা নেয়। কিছুটা দূর গিয়েই তারা একটি রাজহাঁস দেখতে পায়। সেই রাজহাঁসকে তখন তারা শিকার করে। কই সিংহ বন্ধু, হাঁসটি আমাকে দাও। কালকে যে তুমি বলেছিলে কালকে যেটা শিকার করব সেটা তুমি অর্ধেকের বেশি খেও, কই আমাকে দাও হাঁসটি। আরে শিয়াল বন্ধু, কালকের কথা কালকে রাখো, আজকের কথা বলো। আমি না এই জঙ্গলের রাজা, আমি আগে খাবো, তারপরে তুমি খাবে, যেটুকু বাঁচবে। সিংহ তখন হাঁসটিকে খাওয়া শুরু করে। খেতে খেতে পুরো হাঁসটি খেয়ে নেয়। শিয়াল আজও না খেয়ে থাকে। আরে সিংহ বন্ধু, তুমি ঘুমাও, আজ আমি একাই শিকার করতে যাই। তোমার সঙ্গে শিকার করলে আমার পেট ভরবে না। আমি একটু যাই ওই গ্রামের দিকে, যদি কিছু শিকার পাই। শেয়াল তখন এই কথা বলে সে একাই শিকার করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ও শিয়াল বন্ধু, শিয়াল বন্ধু, আরে আমাকে ছেড়ে কি একাই শিকার করতে গেছে, না আমাকে ছেড়ে পালিয়ে গেছে? যদি পালায় তাহলে ভালো, এতদিনে সে বুঝলো শিকার করলে আমি ওকে খেতে দেব না। যা বাবা, বাঁচলাম। শেয়াল তখন জঙ্গল ছেড়ে একটু বাইরে বেরিয়ে শিকার খোঁজাখুঁজি করছে আর মনে মনে ভাবছে, এই সিংহকে মেরে এই বনে একাই কি করে রাজত্ব করা যায়। গ্রামের এক বাড়ির পাশে আসতে না আসতে শেয়ালের চোখে বড় বড় লঙ্কার গাছ চোখে পড়ে যায়। ওরে বাবা, এত বড় বড় লঙ্কার গাছ, আবার এত বড় বড় লঙ্কা, আগে তো কখনো দেখিনি। আর দেখবো বা কি করে, আমরা থাকি জঙ্গলের ভিতরে। এই লঙ্কাগুলোকে সাগর গোলা বলে সিংহবাঘকে আমাকে শায়েস্তা করতে হবে। শেয়াল তার সিংহ বন্ধুকে হুক্কা হুয়া করে ডাকতে শুরু করে। শেয়ালের ডাক শুনে তখন সিংহবাঘ জেগে ওঠে। আরে শিয়াল বন্ধুর আওয়াজ যে গ্রামের ওই দিক থেকে আসছে, গ্রামের দিকে আবার ও কি করছে, যাই তো দেখি। আরে ও শিয়াল বন্ধু, তুমি এই গ্রামের বাড়ির পাশে কি করছো?
আমাকে ছেড়ে আবার কেনই এসেছো? আরে সিংহ বন্ধু, আমি আর না খেয়ে তোমার সঙ্গে কয়দিন থাকবো, তাই খাবারের খোঁজে আমি এই বাড়ির পাশে এসেছিলাম। আমি যখন এই বাড়ির পাশে এলাম তখনই আমাকে এই বাড়ির মালিক দেখে ফেলে। আমাকে না তাড়িয়ে তখন সে আমাকে ডাক দেয়। আমাকে পাশে ডেকে কি বললো জানো? এই যে গাছগুলি দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে হাইব্রিড সাগর কলা। এগুলি খেলে মানুষ ডবল শক্তিশালী হয়ে যায়। তাই এই গাছগুলি আমাকে পাহারা দিতে বলেছে। আমি যদি পাহারা দিই, সে আমাকে প্রতিদিন একটি করে গোটা মুরগি খাওয়াবে। ও, এই ব্যাপার বুঝি। তাহলে তো আমাকে দুই একটা খেতেই হয়, যাতে আমি আরো বেশি শক্তিশালী হতে পারি। সিংহবাগ তখন পরপর দুটো কাঁচা লঙ্কা খেয়ে ফেলে। কিছুক্ষণ পর তাকে ঝাল লেগে সে তখন চিৎকার চেঁচামেচি শুরু করে। ওরে মারে, মরে গেলাম রে, ওরে মারে, মরে গেলাম রে। ওরে মারে করতে করতে সিংহ সেখান থেকে দৌড়ে একটি পুকুরে ঝাঁপ দেয়। আরে সিংহ বন্ধু, তুই আমাকে না খেয়ে রাখতিস, আজকে নে তারে এটা সাজা। শেয়াল তখন সেই জায়গাটি ছেড়ে অন্য জায়গার উদ্দেশ্যে হাঁটা দেয়। পরের দিন সিংহবাগের ভয়ে শেয়াল হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে যখন একটি বাড়ির পাশে যায়, সেখানে একটি কুয়া দেখতে পায়। সে কুয়াটিকে দেখে অবাক হয়ে যায়। আরে এত বড় কুয়া, আগে তো দেখিনি, যাই তো দেখি কত বড় গভীর। এ তো দেখতে পাচ্ছি অনেকটা গভীর। এই কুয়াতেই বোকা সিংহকে ফেলতে হবে। এখানে ফেললে সে আর উঠতে পারবে না, এখানেই পড়ে মরে যাবে। কাল তো শিয়াল বন্ধু আমাকে মিথ্যে কথা বলে ঠকালো। আজ যদি শিয়াল বন্ধুর সঙ্গে দেখা হয় আর যদি আবার মিথ্যে কথা বলে, তাহলে ওর একদিন কি আমার একদিন। সিংহবাগ যাতে এখানে আসে সেই জন্য আবার শেয়াল হুক্কা হুয়া করে ডাকে। সিংহবাগ তখন সেই ডাক শুনে যেদিকে ডাকে সেদিকে রাস্তা নেয়। আরে শিয়াল বন্ধু, কাল তো আমাকে বেশ ঠকালে, আজকে আবার কি নতুন জাল পেতেছো আমাকে ঠকানোর জন্য নাকি? আর এটা কি এর সামনে আছো যে? এটা কি এমনি সেমনি জিনিস? এমনি দাঁড়িয়ে আছি আমি। এর ভিতর দিয়ে একটি রাস্তা আছে বন্ধু। ওই রাস্তাটি কোথায় যায় জানো? ওই যে বাড়িটি দেখতে পাচ্ছ, সেই বাড়ির রান্নাঘরে। রান্নাঘরে কি হলে হবে? সেখানে অনেক মাংস রাখা আছে। আমি আজকে গিয়ে অনেক মাংস খেয়ে এসেছি। আমার পেট একদম ভরে গেছে। তুমি চাইলে তুমিও গিয়ে খেয়ে আসতে পারো। ও তাই নাকি বন্ধু? তাহলে তো তুমি আমার জন্য নিয়ে আসতে পারতে, আমি এখানে বসে খেতাম। আমি কি জানতাম সিংহ বন্ধু তুমি আসবে? যদি জানতাম তাহলে তো তোমার জন্য নিয়ে আসতাম। শেয়াল তখন বনে একাই রাজত্ব করে। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করুন।